এটা নিয়ে না, মেয়েদের মতো বসে থাকতে হচ্ছে। আপনার এটা কি পেট নাকি সমকোণী ত্রিভুজ? এটা তো মনে করেন মহাদেবের যে ভরি, সেটা আমাদের আর কি, ওইটি আপনার রেখে দিচ্ছেন? ওইটা রেখে দিচ্ছি। আচ্ছা, এভাবেই চলবে? এইভাবেই চলবে আর কি। হ্যাঁ, সেই 18 বছর আগে সাজছিলাম একবার। এক উঠান থেকে আরেক উঠান, এক গ্রাম থেকে আরেক গ্রাম, দরজার সামনে দাঁড়িয়ে শুধু নাচ আর নাচ। ছেলে হয়েও মেয়েদের মতো কোমর দুলিয়ে নাচছে তারা। এগুলা কি ন্যাচারাল নাকি সুপার ন্যাচারাল? সুপার ন্যাচারাল। কিভাবে বুঝলেন? অনেক সুন্দর হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। নিজেকে কি মনে হচ্ছে? নিজেকে পার্বতী মনে হচ্ছে। রানী নাকি মহারানী? মহারানী। এই তোমাদের দাবি কত টাকা? দাবি বেশি না, 101 টাকা হলে হবে। টাকা হলেই হয়ে যাবে। আর বৌদিরা কত বলছে? বৌদিরা কিছু বলে নাই, বৌদিরা ওদের খালি 60 টাকা হাসিচ্ছে। দিছে। তাহলে এখন সমাধান কি? বৌদিরা দিবে, বৌদিদের মন ভালো 40 আছে। টাকা দিলেই হয়ে যাবে। 40 টাকা আমি দিয়েছি, দাও তুমি দাও। আমি 101 টাকা দিয়ে আসেন বৌদি। লোকবিশ্বাস অনুযায়ী এটা শুধু সাজ নয়, এটা ধর্মীয় রীতি। শিব ও পার্বতী রূপ ধারণ করে মানুষের বাড়ি বাড়ি গেলে নাকি মঙ্গল আসে। সরাসরি একদম বাবা থেকে হাজির করা হয়েছে। জয় বাবা, জয় বাবা বলালেন, হর হর মহাদেব। চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় এই চৈত্র পূজা। তার ঠিক একদিন পরেই অনুষ্ঠিত হবে চড়ক পূজা। চড়ক গাছকে কেন্দ্র করে মানুষের মনের মাঝে বিরাজ করে আস্থা, ভক্তি এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যতা। এই গাছটি শুধুমাত্র একটি কাঠের বস্তু নয়, এখানে বিরাজ করে মানুষের ভক্তি, আস্থা এবং বিশ্বাসের একটি জীবন্ত প্রতিচ্ছবি। ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সাথে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।